ডিয়ার ফ্রেন্ডস, সৎ এবং সততা কথাটার ডেফিনেশন নতুনভাবে ওয়াইটিতে এসে শিখতে হবে। আমার কমেন্ট বক্স দেখুন, সেই প্রথম দিন থেকে ওয়াইটিতে নিজেকে সাধু সাজাবার কি মানে আপ্রাণ প্রচেষ্টা। হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রিমার যে 8খানা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন টাইপের মানুষ আছে। কিন্তু কোনো গ্রুপ হচ্ছে কাজের মানুষ যারা ওই টাকা লেনদেনে হেল্প করবে, কোনো গ্রুপ কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে, আবার কোনো গ্রুপ শুধুই দর্শকদের নিয়ে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের দর্শকরা বিভিন্ন কমেন্ট বক্সে গিয়ে নোংরামো করে, ঠিক আছে। আমার কমেন্ট বক্সেও আসে, টিনার কমেন্ট বক্সে আসে, বর্তমানে সৌমালির কমেন্ট বক্সে গেছে। এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের দর্শকেরাই এসে এর কমেন্ট বক্সে ভালো কথা লেখে, কারণ সত্যিকারের জেনুইন দর্শকেরা যে কথাগুলো লেখে সেগুলো ডিলিট করে দেয়। আচ্ছা, প্রথম দিন থেকেই কমেন্ট বক্সে এ মেডেল খুঁজছে, বুঝতে পারছো তো? পৃথিবীর সমস্ত সততা এবং পৃথিবীর সমস্ত ভালো কাজের পুরস্কার কমেন্ট বক্সে নাকি পাওয়া যায়। তো যাই হোক, ডিয়ার ফ্রেন্ডস, যে লোকের 3টে শর্ত কিছুদিন আগে আউট হয়ে গেল, কি? প্রথম শর্ত হচ্ছে গেমা দালালের ওপর যা কেস আছে তুলে নিতে হবে। নিজের স্ত্রীর থেকে ডিভোর্স নিচ্ছে, এটা তার শর্ত। সেই লোকটা নাকি সৎ। তারপরে হচ্ছে ছেলের জন্য জমানো টাকা ম্যাচিওর হবার আগে সাইন করে ওকে দিয়ে দিতে হবে, এই লোক নাকি সৎ। বুঝতে পারছো? দর্শকরা দেখেও কিছু দেখে না। কিছুদিন আগে একটা ভিডিও করে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে একই চামচ 3জনে মিলে চুষছে, তাতে 3টে মানুষের থুতু লেগে যাচ্ছে, বয়স্ক মানুষের। সেই চামচটি গিয়ে ছোট বাচ্চার শরীরে, মানে ছোট বাচ্চার মুখে দেয়া হচ্ছে, মানে ওই চামচ থেকে জার্মগুলি ছোট বাচ্চার শরীরে প্রবেশ করছে। তার জবাবে আমার কমেন্ট বক্সে বহু এসছে, ওর মা তো পরকীয়া করেছে। ওর মা পরকীয়া করেছে, যার জন্য বাচ্চাকে থুতু খাওয়াতে হবে। এবং যে মানুষ পয়সার জন্য এটি অ্যালাউ করছে সে হচ্ছে সৎ। তো এই সৎ মানুষটি কত বড় অপয়া। কালকে এরা পয়া অপয়া নিয়ে ভিডিও করেছিল না, সুতোপার বাচ্চা হয়নি বলে সুতোপাকে অপয়া বলছিল। সত্যিকারের অপয়া হচ্ছে এই মানুষটি। কেন বলছি, এক্সপ্লেন করছি। এই মানুষটি কত বড় অপয়া যে এর সংস্পর্শে যে আসে তার জীবনটি নরকে পরিণত হয়ে যায়, মানে উটকো ঝামেলা। টিনা একটি সুন্দরী ট্যালেন্টেড বাচ্চা মেয়ে, সুস্থ পরিবেশে বিয়ে হলে সে আজকে 2-4টে বাচ্চা নিয়ে, স্বামী নিয়ে সুন্দরভাবে ঘর সংসার করতে পারত। এই অসুস্থ মানসিকতার লোকটি দিনের পর দিন তাকে বেঁচে খেয়েছে। প্রথমে তার পয়সায় খেয়েছে, বেঁচে খেলো তাকে। তারপরে প্ল্যান করছিল নিজের বন্ধুর সাথে শোয়াবার, সে নাকি সৎ। তো যাই হোক, সেই মেয়েটি যখন প্রাণ হাতে সেখান থেকে বেরিয়ে এসছে, এইবার তার বেরিয়ে আসাটাকে বেঁচে খেয়েছে। ঠিক এরই মতো আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারের কথা এখানে মনে পড়ছে, কি ঢেপির কথা মনে আছে? সৌমালি যখন কপিরাইট স্ট্রাইক দিয়েছিল, সেই স্ট্রাইক দেয়াটাকেও সে বেঁচে খেয়েছিল। তাহলে মিলগুলো দেখতে পাচ্ছ কি? ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আচ্ছা, এই সৎ মানুষটি কত বড় অপয়া, এর সংস্পর্শে যে আসে তার জীবনটি ভার্চুয়ালি নরক হয়ে যায়। সৌমালি এই বংশে জন্মে যে কত বড় পাপ করে ফেলেছে। শুধুমাত্র এই বংশে এই লোকটির মায়ের গর্ভে জন্মেছে, আর তো এই বংশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কারণ পয়দা হতেই তার মা তাকে তাড়িয়ে দিয়েছিল, ফেলে দিয়েছিল। মামার বাড়ির লোকেরা বুকে করে তুলে নিয়ে গিয়ে মানুষ করেছে। আজকে এই লোকটি কোনো কারণে হয়তো ভেবে নিয়েছে যে বাচ্চা দেখিয়ে ঠিক ভিউটা ঠিকঠাক হচ্ছে না, সেই আগের মতো বাচ্চা থ্রু দিয়ে বোধহয় পরিমাণ মতো ভিউ আসছে না, টাকা আসছে না। আবার তার বোনের পেছনে কাটিয়ে দিতে শুরু করেছে। 80 থেকে 100 কিলোমিটারের মধ্যে যে আত্মীয় স্বজনরা আছে তারা আমার অপোনেন্টে যে আছে তাকে হেল্প করছে। প্রমাণ আছে তোমার কাছে যে বলছো এইভাবে? আর এমনভাবে কথাবার্তা বলছে, লোকের সন্দেহ তীর গিয়ে সৌমালির দিকে ছুটছে। সৌমালির কমেন্ট বক্সে নোংরা থেকে নোংরা কমেন্টে ভরিয়ে দিচ্ছে লোকে মানে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের দর্শকেরা। কোনো প্রমাণ আছে কি যে সৌমালি টিনার সাথে কোনোভাবে অ্যাসোসিয়েটেড? টিনা কখনো বলেছে ব্লগে? ওই যে তীর্থযাত্রার ভিডিওটি আউট হয়েছিল তাতে সৌমালিকে দেখা গেছে, সৌমালি মিঠুনদাকে দেখা গেছে ওর মধ্যে?
সৌমালি রেগুলার ব্লগ দেয়, রেগুলার ব্লগ দিলে কি পরিমাণ খাটনি হয় তোমরা দেখতেই পাচ্ছ যে টিনা রেগুলার ব্লগ দিতে পারে না, মাঝে মাঝে এসেই আপডেট দেয় যে আমার এখনো এডিট করা হয়নি। সেই মেয়েটি রেগুলার ব্লগ দেয়, একটি নির্দিষ্ট টাইমে ব্লগ দেয়, তার মরার সময় নেই, তার নড়ার সময় নেই। সেই মেয়েটি যে টিনার সাথে কোনোভাবে অ্যাসোসিয়েটেড তার কোনো প্রমাণ আছে কি? তাহলে এইভাবে দর্শকদের সৌমালির দিকে লেলিয়ে দেওয়ার কারণটা কি? তাই জন্যই বলছি ডিয়ার ফ্রেন্ডস, কি অপয়া এই লোকটা। দেখো, আজকে এই লোকটার সঙ্গে টিনার যদি বিয়ে না হতো তাহলে টিনা এতদিনে সুখে স্বচ্ছন্দে দুটো বাচ্চা নিয়ে স্বামীর ঘর করতো আনন্দে, একটা সুস্থ পরিবারে সে যদি যেত, শাশুড়ি বউয়ের ঠোকাঠুকি থাকতো কিন্তু এরকম নোংরামও থাকতো না। এই যে ভদ্রমহিলা জ্বলনের মহিলা আর কি, কাল না পরশু একটা ওই মাছ, পটল সুন্দরী মাছ উচ্ছে দিয়ে, বাবার জন্মে আমি শুনিনি যে উচ্ছে দিয়ে লোকে মাছের ঝোল খায়, তো উচ্ছে দিয়ে যে মাছের ঝোল সেইটা নিয়ে কি নোংরাভাবে কথা বলল। এই বয়সে প্রায় 70 বছর বয়স মহিলার, এই বয়সে উনি এই কথা বলছেন, তাহলে এই মহিলার স্বভাব চরিত্র এবং মানসিকতা বুঝতে পারছো? প্রতি মুহূর্তে সে টিনাকে কিভাবে অত্যাচার করতো সেটা কি তোমরা বুঝতে পারছো? টিনাকে কি একটা বেটি বলে ডাকতো, এবং গিমা দালাল তার জাস্টিফিকেশন দিতে এসছে যে আমরা আদর করে আমাদের ছেলে মেয়েদের বরাহনন্দন বলে ডাকি। হ্যাঁ, গিমা দালাল বোধহয় ডাকে, পৃথিবীতে আর কেউ ডাকে বলে মনে হয় না। 5 বছর অত্যাচারিত হয়ে সে মেয়েটা চলে গেছে, যতদিন সে মানে আলাদাভাবে ব্লগ করতো কন্টিনিউ তার কানের কাছে, কেন রে ছেলের কথা মনে পড়ছে না? কেমন মা, ছেলের কথা মনে পড়ছে না? আজকে যখন সে ছেলের কথা বলছে তখন এখন তাকে বলতে গেছে ছেলের কথা বলছিস কেন? মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু দর্শক গিয়ে টিনা এবং সৌমালি এই দুটো মেয়েকে অ্যাটাক করছে। তাহলে আমি যদি বলে থাকি যে এই লোকটা কি পরিমাণ অপয়া, খারাপ বলেছি কি? এই লোকটার সংস্পর্শে যে আসে তার জীবনটা ভার্চুয়ালি নরক হয়ে যায়, ঠিক আছে, গিমা দালাল ছাড়া, কারণ ও নিজেই একটি নরক। ও তো ভার্চুয়ালি অন্যের জীবন নরক করে দেয়। একটি ত্রিকোণ প্রেমের কাহিনীতে দেখো, সেখানে একটি মেয়েকে প্রভোগ করেছিল, সেখানে পরকীয়া বৈধ বলে তাকে পরকীয়া করার জন্য উস্কানি দিচ্ছিল। কিছুদিন পরে সেই মেয়েটির হাত ছেড়ে দিয়ে অন্য একটি মেয়েকে সংসারে ঢুকিয়ে দিয়ে এসে তার সম্বন্ধে লাইভ করে অকথা কুকথা মিথ্যে কথা বলতে রইল। সেই মেয়েটি লাইভ করে কিন্তু বলে দিল যে আমরা সুখে স্বাচ্ছন্দ্যে আছি, আমার কোনো অসুবিধা এখানে হচ্ছে না। আর এদিকে দেখো, ভারতীয় আইন বলছে যে 7 বছর পর্যন্ত বাচ্চাটা মায়ের কাছে থাকবে, সুতরাং এই আইন অনুযায়ী কাজ হবে। মা সেটি প্রমাণ করে দিয়েছেন যে এই আইন অনুযায়ী কাজ হচ্ছে, বাবা নিমরাজি হয়ে মেনে নিয়েছেন। হ্যাঁ, ভেতর পাঁয়তারা উনি করছেন, এটা তো বটেই। সেই যে টিনা বলল না নিজের ব্লগে ফ্রেঞ্চ কাট দাড়িকে দিয়ে কিছু কিছু কাজ করানো হচ্ছে, মনে আছে সেই ব্লগটা? ফ্রেঞ্চ কাট দাড়ির কথা বলেছিল, কিছু কিছু কাজ করানো হচ্ছে, তো সেই রকম বুঝতেই পারছো সেই রকম লড়াই কিন্তু এখনো লড়ে চলেছে, কিন্তু তবু সে মেনে নিতে বাধ্য হচ্ছে যে কারণ ভারতীয় আইন বলছে বাচ্চা মায়ের কাছে যাবে। কিন্তু গিমা দালাল কেঁদে পাগল হয়ে যাচ্ছে, কারণ তার ইজি আয়ের উপায়টা ধীরে ধীরে হাতছাড়া হয়ে যাচ্ছে। বাড়িতে ঢুকবে, বাচ্চাটাকে সেই থুতু চাটিয়ে রিলস বানাবে, বাচ্চাটা নিজে খাচ্ছে নিশ্চিন্ত মনে, দে ঠাকুমাকে দে 3বার বলার পর বাচ্চাটা একটু আইসক্রিম দিল, তাকে একটু আইসক্রিম পর্যন্ত খেতে দেয় না, নিজের মনে রিলস বানাবে বলে, আর তার নাম বলছে দিচ্ছে ভালোবাসা। সে ছেলেটা দিতে চাইছে না, কিন্তু সে ছেলেটা নিজে কনসেন্ট্রেট করতে চাইছে নিজের খাওয়ায়, আর শিক্ষা দীক্ষা তো নেই। ওইভাবে খাওয়াটা যে কতখানি আনহাইজেনিক সেটা সেও জানে না, তার বাবারও বোধ বুদ্ধি নেই। তাহলে যে সমস্ত দর্শকেরা টিনার কমেন্ট বক্সে গিয়ে লিখছো যে তোমার বাড়িতে এয়ার কন্ডিশনার নেই, মানে এসি নেই আর কি, এসি নেই যার জন্যে তোমার বাড়িতে ছেলে ভালো থাকবে না, তো এইভাবে যে ছেলেকে প্রতিনিয়ত থুতু চাটানো হচ্ছে সেখানে সে ভালো আছে কি? তার থেকে টিনার কাছেও অনেক ভালো থাকবে।
ঠিক আছে, পৃথিবীতে অনেক মা আছে যারা ছোট বাড়িতে থাকে, উইদাউট এসি থাকে, তাদের কাছে কি সন্তান মানুষ হয় না? জলনদীপ যখন মানুষ হয়েছিল ওদের প্রত্যেকটা ঘরে এসি লাগানো ছিল। আজকে টিনার বাড়িতে শুধু এসি নেই বলে আজকে ওকে অ্যাটাক করা হচ্ছে যে তোমার কাছে ছেলে ভালো থাকবে না। টিনাকে কমেন্ট বক্সে গিয়ে লিখেছে একটি মহিলা যে ভ্যালেন্টাইন্সের দিন বেড়াতে চলে গেলে অসুস্থ ছেলেকে বাড়িতে ফেলে, অসুস্থ ছেলেকে বাড়িতে ফেলে। ছেলেটি কি টিনার বাড়িতে ছিল? ছেলেটি কোথায় ছিল? অসুস্থতা কার জন্যে হয়েছে? ছেলেটি কি টিনার কাছে ছিল? টিনা যদি ভ্যালেন্টাইন্স ডেতে না যেত তাহলে ছেলেটি সুস্থ হয়ে যেত? ছেলেটি ছিল বাপের কাছে, অসুস্থ হয়েছে বাপের দোষে, ঠিক আছে, সেখানে তার টেক কেয়ার হচ্ছে না। বাবা গিমা দালালের সঙ্গে ষড়যন্ত্র করতে ব্যস্ত ছেলেকে ছেড়ে। বাবা ছেলের টেক কেয়ার করে না, ঠাকুমা ছেলের টেক কেয়ার করে না, সেই জন্যে ছেলেটি অসুস্থ হয়ে গেছে, ইমিউনিটি ডিসঅর্ডার হচ্ছে, বাবা নিজে মুখ দিয়ে বলেছে, অথচ দোষ হচ্ছে মায়ের। মানে কি ধরনের অভদ্র, অশিক্ষিত মতো কথাবার্তা, উদ্দেশ্য প্রণোদিত কথাবার্তা এগুলো। এবং টিনা প্রচণ্ড ব্যস্ত আছে বর্তমানে, বুঝতেই পারছো, ওর কমেন্ট বক্সের দিকে ফিরেও তাকায়নি। আমি ওকে রিকোয়েস্ট করেছি এই ধরনের কমেন্টগুলো ডিলিট করে দাও, কারণ এগুলো জেনে বুঝে লেখা হচ্ছে এবং এগুলো এক জায়গায় লেখা আছে। আগের দিনও ঠিক একই কমেন্ট এসেছিল, কমা ফুল স্টপ পর্যন্ত সেম। আমার মনে হয় কোথাও লিখে রেখেছে, ওই কমেন্টটাই আবার পেস্ট করে দিয়েছে এখানে। তো যাই হোক, টিনা তো কিছু বলবে না, আমি বলি। ভ্যালেন্টাইন্স ডে দিন টিনা বেড়াতে গেছিল, ছেলেটি কার কাছে ছিল? বাবার কাছে। টিনা জেল গেল কি না গেল তার এফেক্ট ছেলের ওপর কিভাবে পড়ে? টিনা ছেলের থেকে 7 সমুদ্র 13 নদী দূরে আছে, ছেলের ওপর এফেক্ট, মায়ের অ্যাবসেন্সের এফেক্ট কি করে পড়ে? মায়ের অ্যাবসেন্সের এফেক্ট তো সেই দিন থেকে পড়ছে। ছেলেটা অসুস্থ হচ্ছে, কেঁদে কেঁদে অসুস্থ হচ্ছে, মায়ের জন্যও কাঁদে লুকিয়ে লুকিয়ে, লুকিয়ে লুকিয়ে নয়, ও ওপেনলি কাঁদে। লুকিয়ে লুকিয়ে মানে ব্লগে দেখায় না, সেই সেন্সে বললাম, ব্লগে ওরা দেখায় না, কিন্তু মায়ের জন্যে ছেলের কষ্ট হচ্ছে এবং ছেলে কাঁদে। সেটা ব্লগে না দেখালেই বা, যেটা স্বাভাবিক সেটা তো স্বাভাবিক, তাই না? দ্বিতীয় কথা হচ্ছে, ছেলেটা অসুস্থ হয়েছে কার দোষে? কার কাছে সে ছিল? বাবার কাছে ছিল। এবং সেদিনও আমি বলেছি, অসুস্থ ছেলেকে বাড়িতে ফেলে রেখে এই লোকটা মস্তি মারতে আলুর দমের বাড়ি চলে গেছিল। এমন একটা জায়গায় ফেলে রেখে গেছিল, সেটা একটা প্রত্যন্ত গ্রাম, যে আজকে যদি কোনো এমার্জেন্সি ক্রিয়েটেড হয়, ভগবান না করুন ছেলের যদি বেশি শরীর খারাপ হয়, দৌড়ে গিয়ে কিন্তু এক দাগ ওষুধ আনা যাবে না, ও জায়গাটাই এমন, ঠিক আছে? বাড়ি থেকে বেশ ভেহিকল নিয়ে একটু অন্তত দূরে যেতে হবে। দ্বিতীয় কথা, টিনাদের বাড়িতে এয়ার কন্ডিশনার হয়তো নেই, কিন্তু প্রচুর আত্মীয় স্বজন রয়েছে, প্রচুর মানুষের উষ্ণতা রয়েছে, স্নেহ ভালোবাসা রয়েছে, সে আত্মীয়ই হোক আর পাড়া প্রতিবেশী হোক। টিনাদের বাড়িতে কোনো একটা জিনিসের প্রয়োজন হলে, এক তো বাবা দাদা বাড়িতে আছেনই, দ্বিতীয় কথা যে কোনো মানুষকে, সোনাই কাকা হোক বা আরও পাড়ার যে কোনো মানুষকে বললে দৌড়ে গিয়ে তারা হেল্প করবে। এদের বাড়িতে কিন্তু কাকপক্ষী মানে বসে না, কেউ বসে না, পার্টি পিসি ছাড়া কেউ আসে না। আর যবে থেকে কোর্ট কাছারি হয়েছে না, সে লাল গামছাওয়ালা পাল্টি পিসর দেখা নেই, সে ভয়ে ত্রিসীমানায় আসে না। এদের পরিবারের চারপাশে কেউ আসে না, মানে কুকুরগুলোকে পর্যন্ত দেখা যায় না, ভাত দেওয়ার ভয়ে কুকুরগুলোকে অন্য জায়গায় চালান করে দিয়ে এসছে। কোনো আত্মীয় স্বজন, কোনো প্রতিবেশী এদের বাড়িতে আসে না, এতটাই সৎ। তো যাই হোক, 5 লক্ষ টাকা চুরি করে আমার সততা, 5 লক্ষ টাকা আবার চুরি করতে গেছিল, শর্তগুলো ফ্ল্যাশ হয়ে গেছে, তাই না ফ্ল্যাশ হলে তোমরা তো জানতেও পারতে না যে মানুষটি কতটা সৎ। এর পরেও দর্শকেরা বলে এ নাকি সৎ, আর এ এত সৎ যার জন্য কমেন্ট বক্সে একে মেডেল দিচ্ছে, এ কমেন্ট বক্সে মেডেল পাচ্ছে। তো ভাই, লড়াইটা তো কমেন্ট বক্সে নয়, লড়াইটা কোর্টে হবে। তো যাই হোক, যেটা বলতে এসছি, ওই পরিস্থিতিতে অসুস্থ বাচ্চাকে, ইমিউনিটি ডিসঅর্ডার হওয়া বাচ্চাকে ফেলে আলুর দমের বাড়ি যাওয়াটা কি খুব দরকার ছিল? টিনা ভ্যালেন্টাইন্স ডেতে গেল না গেল তাতে কিন্তু বাচ্চার কিছু এসে যেত না, কারণ টিনা যদি ওখানে বসে বসে এক গামলা চোখের জলও ফেলতো যে আমার ছেলেটা অসুস্থ, আমার বড্ড মনে কষ্ট হচ্ছে, বাচ্চার কিচ্ছু এসে যেত না। না তাকে বাচ্চার সঙ্গে দেখা করতে দিত, না বাচ্চার সঙ্গে ফোনে কথা বলতে দিত, না ভিডিও কল করতে দিত, কিচ্ছু করতো না। সুতরাং টিনার যাওয়া না যাওয়াটা ইররেলেভেন্ট, বাচ্চাটার অসুখ করেছে সম্পূর্ণ বাবার নেগলিজেন্সে,
ঠিক আছে, আর সে আলুর দমের বাড়িতে ষড়যন্ত্র রচতে গেছিল। তখনই আমি বলেছি, ডিয়ার ফ্রেন্ডস, আলুর দমের বাড়িতে এমনি এমনি আসেনি। আপনাদের কি মনে হয় আলুর দমের বউয়ের চ্যানেল প্রমোট করতে এসছে? এই লোকটা বিনা কারণে কোনো কাজ করে? আর আজকে শুধু শুধু সৌমালির ওপর রিভেঞ্জ নিল, শুধু শুধু। অ্যাকচুয়ালি বোন যে ওর থেকে বেশি প্রতিষ্ঠিত নিজের যোগ্যতায়, ও এত কালো টাকা নিয়ে আর এত নোংরামো করে 5 বছর ধরে টিনা ওকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে, তারপর 7-8 মাস ধরে নোংরামো করে চলেছে। এত নোংরামো করেও সৌমালির পায়ের নখের যোগ্য হতে পারছে না, সেই জ্বালায় ছটফট করছে। ওই জন্যে বারবার দর্শকদের প্রভোগ করছে সৌমালির দিকে। আমি জানি আত্মীয় স্বজন টিনাকে হেল্প করছে। জানো তো, প্রুফ দাও ভাই, প্রুফ দিয়ে দেখাও তো সৌমালি টিনাকে হেল্প করছে। সৌমালির কমেন্ট বক্সে কতগুলো অবাঞ্ছিত দর্শককে ছেড়ে দিয়ে এসছে, যারা সৌমালির কমেন্ট বক্সে অযথা কুকথা লিখছে, মানে ভার্চুয়ালি সৌমালিকে আবার বেচতে এসছে নাম না করে। কিন্তু একটা কথা মনে রেখো, সৌমালির টিনা নয়, সৌমালির মুখ বুঝে বরদাস্ত করবে না।